আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রীদের জন্য কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি নামক কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এসএকিউ অ্যান্ড লং কোশ্চেন অ্যান্সার। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রীদের জন্য চরম গুরুত্বপূর্ণ এই কবিতা থেকে, সুতরাং তোমরা ভালোভাবে খাতাতে একটু লিখে নেবে। এমসিকিউ প্রথম প্রশ্ন কি না, আমি দেখি কবিতাটিতে স্তবক সংখ্যা। আমি উত্তর সরাসরি বলে দিচ্ছি না, আমরা জানি যে আমি দেখি কবিতাটিতে স্তবক সংখ্যা হচ্ছে মোট 3টি। 2 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তর হবে কি না, অঙ্গুরি তোর হিরণ্য জল নামক কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি নামক কবিতাটি নেওয়া হয়েছে। ওকে। 3 নম্বর প্রশ্ন, শরীরে খুব দরকার। অপশন কি আছে না, মানুষের ভালোবাসা, গাছের শিকড় বাকড়, গাছের সবুজটুকু, না জঙ্গলে ভ্রমণ। আমরা জানি কবিতাতে যখন আমরা পড়েছি তখন কবি শক্তি চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে শরীরে খুব দরকার কি না, গাছের সবুজটুকু। 4 নম্বর প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার। অপশন ক পুষ্টির জন্য, অপশন খ আরোগ্যের জন্য, অপশন গ বুদ্ধি বিকাশের জন্য, নাকি অপশন ঘ প্রসাধনের জন্য। আমরা জানি উত্তর হবে কি না, অপশন খ আরোগ্যের জন্য। 5 নম্বর প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায়। অপশন ক শহরের অসুখ, অপশন খ গ্রামের মানুষ, অপশন গ শহরের মানুষ, নাকি অপশন ঘ গৃহপালিত পশু। আমরা জানি হাঁ করে কেবল সবুজ খায় কে না, শহরের অসুখ। ঠিক আছে। ওকে। 6 নম্বর প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলতে কবি বুঝিয়েছেন অপশন ক সবুজ রঙের অভাবকে, অপশন খ নগরায়নের বিকৃত বিস্তৃতিকে, নাকি অপশন গ মানুষের অসুস্থতাকে, নাকি অপশন ঘ গাছের অপুষ্টিকে। এখানে অনেকেই কিন্তু অ্যান্সার করে যে সবুজ রঙের অভাবকে, এটা কিন্তু হবে না। হবে কি না, অপশন খ নগরায়নের বিকৃত বিস্তৃতিকে। এই কবিতাটি যদি তোমরা এখন অবধি ভালোভাবে বুঝতে না থাকো তাহলে কবিতাটি খুবই সুন্দরভাবে আলোচনা করা রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির, তোমরা কিন্তু সম্পূর্ণ আলোচনাটি দেখে নেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তখন কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদেরকে হেল্প করা হবে। আমার মনে হয় না যে তোমাদের কোনো রকম অসুবিধা হবে বলে সেই কবিতাটি বুঝতে। যদি কোনো অসুবিধা হয় ওই কবিতাটি থেকে, অর্থাৎ আমি দেখি কবিতা থেকে, তাহলে তোমরা ডিসক্রিপশানে যে লিঙ্ক থাকবে সেখান থেকে ভিডিওটি দেখে নেবে, তাহলে সম্পূর্ণ কবিতাটি কিন্তু বুঝতে পারবে। 7 নম্বর প্রশ্ন, সবুজের অনটন কথাটির অর্থ হলো অপশন ক বৃক্ষের স্বল্পতা, অপশন খ তারুণ্যের অভাব, অপশন গ সবুজ রঙের অভাব, নাকি অপশন খ পত্রহীন গাছকে। দেখো এখানে অ্যান্সার হবে কি না, বৃক্ষের স্বল্পতা, সবুজ রঙের অভাব কিন্তু হবে না। ঠিক আছে, এখানে কি হবে না, বৃক্ষের স্বল্পতা। 8 নম্বর প্রশ্ন, তাই বলি অপশন ক বহুদিন জঙ্গলে কাটেনি দিন, অপশন খ গাছ তুলে আনো বাগানে বসাও, অপশন গ বহুদিন শহরেই আছি, নাকি অপশন ঘ বহুদিন জঙ্গলেই যায়নি বা জঙ্গলে যায়নি। তাহলে উত্তর হবে কি না, তাই বলি, অপশন খ গাছ তুলে আনো বাগানে বসাও। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতা অনুসারে চোখ চাই। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। অপশন খ কালো, অপশন খ হলুদ, অপশন গ সবুজ, নাকি অপশন ঘ ধূসর। অ্যান্সার হবে কি না, চোখ চাই, আমরা জানি চোখ চাই সবুজ। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে। অনটন শব্দের অর্থ অপশন ক ঘাটতি, অপশন খ স্বভাব, অপশন গ পীড়ন, নাকি কোনোটাই বা কোনোটি নয় বা কোনোটি না। উত্তর হবে কি না, অপশন ক ঘাটতি। 11 নম্বর প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বলতে কবি বুঝিয়েছেন অপশন খ গাছগাছড়ার ওষুধে মানুষের রোগ দূর করে, অপশন খ প্রাচীন আয়ুর্বেদিক ঔষধেই আধুনিক রোগ জব্দ হয়, নাকি অপশন গ সবুজ রঙের মানুষের অসুস্থ দূর হয়, নাকি অপশন ঘ নাগরিক জীবনের ক্লান্তি অসুস্থতা থেকে গাছপালার সবুজ আনে মুক্তির আশ্বাস। দেখো এখানে অ্যান্সার কি হবে না, অপশন ঘ। কি আরেকবার প্রশ্নটা বলে দিই না, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বলতে কবি বুঝিয়েছেন কি না, নাগরিক জীবনের ক্লান্তি অসুস্থতা থেকে গাছপালার সবুজ আনে মুক্তির আশ্বাস। ওকে। 12 নম্বর এমসিকিউ অর্থাৎ শেষ এমসিকিউ কি না, আমি দেখি কবিতাতে বহুদিন শব্দটি ব্যবহৃত হয়েছে। চরম গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি ঘুরে ফিরে আসে। ঠিক আছে। ওকে। ঠিক যেমন মহুয়ার দেশে যে শীতের দুঃস্বপ্ন বারবার ঘুরে ফিরে আসছে, ঠিক সেই তেমনি এখানেও যেন এই
আমি দেখি কবিতা থেকে এই প্রশ্নটি যেন বারবার ঘুরে ফিরে আসে পরীক্ষাতে। কি না, আমি দেখি কবিতাটিতে বহুদিন শব্দটি ব্যবহৃত হয়েছে কতবার না আমরা জানি, কিন্তু 3 বার পর পর দেখবে বহুদিন কথাটি ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, প্রথম লাইনে একবার থাকবে, দ্বিতীয় লাইনে একবার এবং তৃতীয় লাইনে আরেকবার। ওকে, ভালো করে চেক করে নেবে, দেখবে তোমরা দেখতে পাবে। এবার আমরা দেখে নেব যে এসিকিউ যে সকল ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আছে এই আমি দেখি কবিতা থেকে, সেগুলো আমরা একটু দেখে নেব। খুব ভালো করে কিন্তু খাতাতে লিখে নেবে, চরম গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন। যে সকল প্রশ্নগুলি দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষাতে কিন্তু 99% পাওয়ার চান্স থাকবে, এবং যদি তোমরা যে সকল মক টেস্টগুলো না হবে সেগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু সমস্ত 100-এর 100% প্রশ্নই কিন্তু তোমরা কমন পাবে, এতটা বিশ্বাস দিতে পারে আমাদের ক্লাস। ওকে, ঠিক আছে। দেখো, প্রত্যেকটি কবিতা, গল্প, নাটক যাই হোক না কেন, প্রথম এসিকিউ থাকবে কি না কবিতাটির উৎস, গল্পটির উৎস, না হয় নাটকটির উৎস। যে কোনো কবিতা হোক, গল্প হোক, যাই হোক, প্রথমে তোমাদের ভালো করে মনে রাখতে হবে তার উৎসটি। এটা কিন্তু প্রায় সময় পরীক্ষাতে চলে আসে। তাহলে সেই জন্য ফার্স্ট এসিকিউ প্রশ্ন কি না আমি দেখি, এখানে আমি হয়ে গেছে, সরি এটার জন্য, এখানে আমি দেখি হবে, আমি দেখি কবিতাটির উৎস লেখো। ঠিক আছে, উত্তর কিভাবে লিখবে না কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি। এই যে আমি দেখি, এখানে কিন্তু অবশ্যই সিঙ্গেল কোটেশন দেবে, মাস্ট বি। এটা কিন্তু যদি না দাও তাহলে কিন্তু নাম্বার কাটার একটা সুযোগ কিন্তু তোমরা দিয়ে দিলে যিনারা খাতা দেখবেন। ঠিক আছে, সেই সুযোগটি তোমাদের কখনোই দেওয়া যাবে না, কোনো রকমের যেন নাম্বার কাটতে না পারে। তাহলে কি করবে না আমি দেখি, এখানে কবিতার নাম কিংবা গল্পের নাম কিংবা নাটকের নাম কিংবা কাব্যগ্রন্থের নাম এই সকল জায়গাতে কিন্তু সিঙ্গেল কোটেশন ইউজ হয়। ভালো করে মনে রাখবে যদি এখন অবধি না জেনে থাকো তো। ঠিক আছে, তাহলে কি করবে না তোমরা নিয়ম অনুযায়ী সিঙ্গেল কোটেশন অবশ্যই কবিতার নামে কিন্তু ইউজ করবে। তাহলে কী হবে না আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি নামক কবিতাটি 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত অঙ্গুরিতর হিরণ্যজল নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। আমি বললাম যে কোনো কবিতা হোক, গল্প হোক, নাটক হোক কিংবা কাব্যগ্রন্থের নাম হোক, সেখানে কিন্তু সিঙ্গেল কোটেশন হয়। তাই কিন্তু এখানে দেখো অঙ্গুরিতর হিরণ্যজল। ঠিক আছে, এখানে এই যে অঙ্গুরিতর হিরণ্য, আমি একটু ব্রাশটা নিয়ে নিই। ঠিক আছে, এইখানে দেখো যে এই যে অঙ্গুরিতর হিরণ্যজল যেটা আছে, এখানে দেখো কিন্তু আমি সিঙ্গেল কোটেশন ইউজ করেছি। ঠিক আছে, সুতরাং তোমরা কিন্তু অবশ্যই সিঙ্গেল কোটেশন কিন্তু ইউজ করবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখে নাও দ্বিতীয় প্রশ্ন কি না আমি দেখি কবিতায় গাছের সবুজ কবির কোন ভাবনার প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ একটি কিন্তু প্রশ্ন। উত্তর কি হবে না কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় নগর জীবনের প্রাণহীন বিবর্ণতায় ক্লান্ত হয়ে সজীব প্রাণময় সবুজের প্রতি এক বিশাল আকর্ষণের কথা ঘোষণা করেছেন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? চরম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর কি হবে না আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় নগর জীবনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতে শরীরের আরোগ্যের প্রয়োজনে গাছের সবুজটুকু অর্থাৎ গাছ দেখা দরকার বলে মনে করেছেন। ওকে, 4 নম্বর প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার বলা হয়েছে কেন? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি নামক কবিতায় কবি শরীর ও মনের সুস্থতা আর সজীবতার কামনায় গাছের প্রাণবন্ত সবুজটুকু শরীরে দরকার বলে মনে করেছেন। ঠিক আছে, বা বলেছেন। ওকে, ক্লিয়ার? ওকে, 5 নম্বর প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কিন্তু কেন? উত্তর হবে কি না আমি দেখি কবিতা অবলম্বনে কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘদিন জঙ্গলে না যাওয়ায় অরণ্যের প্রকৃতি থেকে বিচ্ছিন্ন। এই বিষয়টি বোঝাতে কবি এমন মন্তব্য করেছেন যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন। ওকে, 6 নম্বর প্রশ্ন, শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের অসুখ বলতে ইট, বালি, কংক্রিটের শহরের সর্বগ্রাসী নগরায়নের বিস্তৃতিকে বুঝিয়েছেন। ক্লিয়ার? ওকে, 7 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি নামক কবিতা অবলম্বনে নগরায়নের ফলে শহরে সবুজের অনটন ঘটে। আরেকবার উত্তরটা বলে দিই না কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি নামক কবিতা অবলম্বনে নগরায়নের ফলে শহরে সবুজের অনটন ঘটে। তাহলে কোথায় ঘটে না শহরে ঘটে। কেন, কিসের জন্য ঘটে? এই নগরায়নের ফলে ঘটে। ঠিক আছে,
ওকে, 8 নম্বর প্রশ্ন, তাই বলি এখানে কবি কাদের উদ্দেশ্যে কী বলেন? চরম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর কী হবে না, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সাধারণ মানুষের নির্বিচারে সবুজ ধ্বংসের প্রতি প্রতিবাদ জানিয়ে গাছগুলো তুলে এনে বাগানে বসানোর আবেদন জানিয়েছেন। ওকে, 9 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতায়, এখানে আমি দেখা হয়ে গেছে, টাইপিং মিস্টেক হতে পারে, মোবাইলে করি তো তাই একটু অসুবিধা হয়, এর জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিও। ওকে, আমি বলে দিচ্ছি যেখানে যেখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে আমি দেখা না, এটা আমি দেখি হবে, ঠিক আছে। আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা অনুসারে কবির চোখ প্রাণবন্ত সবুজ এবং দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য কামনা করেছে। ওকে, 10 নম্বর প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও বলা হয়েছে কেন? উত্তর, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের শহরের ধূসর বিবর্ণতা থেকে মুক্তির আশায় সাধারণ মানুষের উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়েছেন। 11 নম্বর প্রশ্ন, বহুদিন শহরেই আছি, শহরে থেকে বক্তা কী উপলব্ধি করেছেন, অর্থাৎ কবি কী উপলব্ধি করেছেন? ওকে, অ্যান্সার, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘকাল শহরে থাকায় অনুভব করতে পেরেছেন কি না, নগরায়নের বিস্তৃতির ফলে কিভাবে সবুজের অলংকার হারিয়ে যায়। ওকে, এই হচ্ছে তোমাদের মোট 11টি এসএকিউ, ঠিক আছে, এবং 11টি এমসিকিউ দিয়েছি, চরম গুরুত্বপূর্ণ বারবার। এবং আমি দেখি কবিতা থেকে যে সকল মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে দিতে পারো তাহলে ভাববে তোমরা আমি দেখি কবিতা থেকে ফুল প্রিপারেশন তোমাদের হয়ে গেছে। যেমনই প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারবে। তার সাথে যদি একবার তোমরা ভিডিও যে আলোচনা রয়েছে আমি দেখি কবিতা, সেটা যদি তোমরা একবার দেখে নিতে পারো তাহলে তোমরা নিজেরাই কিন্তু অ্যান্সার করতে পারবে। এখন একটু লং কোশ্চেন বলে দিই তোমাদের 2022-এর জন্য যে সকল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলে দিই। কি না, 1 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তা কে, তার গাছ দেখা দরকার কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লং কোশ্চেনের জন্য। 2 নম্বর প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কী বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন? এই 2টি প্রশ্ন কিন্তু আমি দেখি নামক কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ লং কোশ্চেন বা ওয়ার্ড কোশ্চেনের জন্য। এই 2টির অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকটা কবিতা এবং প্রত্যেকটা গল্প থেকে লং কোশ্চেন ধীরে ধীরে করে আমরা কভার করব, ঠিক আছে, সম্পূর্ণ কভার করব এমসিকিউ এসিকিউ এবং লং কোশ্চেন দিয়ে, এবং প্রত্যেকটি কবিতা গল্প আমরা আলোচনা করব, সেদিক দিকে তোমাদের কোনো টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে। যদি এই লং কোশ্চেনের অ্যান্সারগুলো পেতে চাও তাহলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে উঠে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান অর্থাৎ এই লং কোশ্চেনের অ্যান্সারগুলো বা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ লং কোশ্চেনের অ্যান্সার এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু যে সকল পার্টগুলো তোমরা বুঝতে পারো না সেগুলো আলোচনা অবশ্যই পেয়ে যাবে। সেই জন্য সাবস্ক্রাইব এবং পাশে উঠে থাকা বেল আইকনটি প্রেস করা একান্তই প্রয়োজন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা লং কোশ্চেনগুলো নিয়ে আসবো, কিংবা মহুয়ার দেশ নামক কবিতা থেকে আমরা এমসিকিউ এসিকিউ খুবই সুন্দরভাবে আলোচনা করব, যে সকলগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে সকল প্রশ্নগুলো আসার খুবই চান্স আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো ফিরে আসছি পরবর্তী ক্লাসে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো, ঠিক আছে, চলো।